স্পোর্টস ধামাকা ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে ভারত বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে এবং খুব ভালো একটা খেলা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন আফগানিস্তানের কাছে কিভাবে একটা লম্বা রানের পাহাড় করে দিয়েছে ভারত। ভারত কিন্তু ইতিমধ্যেই একটা বিশাল রান করে ফেলেছে এবং সেই বিশাল রান করে তারা কিন্তু ডিক্লিয়ার করে দিয়েছে আফগানিস্তানের কাছে। ৬৬৪ রান করে তারা কিন্তু ডিক্লিয়ার করে দিয়েছে এবং দ্বিতীয় দিনের কিন্তু প্রায় হাফ বেলা অবধি কিন্তু ভারত খেলে নিয়েছিল এবং পরবর্তীকালে আফগানিস্তান যখন ব্যাট করতে নামে তারা কিন্তু শুরু থেকেই দিশেহারা লাগছিল। কারণ আমরা জানি সকলে যে মাথার উপরে একটা বড় রানের চাপ ছিল কিন্তু আফগানিস্তানের পক্ষে এবং তারা কিন্তু খুবই দিশেহারা লাগছিল। কোথাও গিয়ে তারা বুঝে উঠতে পারছিল না যে ঠিক কী করা উচিত। তারা বুঝতে পারছিল না যে এতগুলো রান যে তারা করে ফেলবে সেটা কিন্তু কখনোই ভাবতে পারেনি। তারা চেষ্টা করেছিল কম রানের মধ্যে যদি ভারতকে বেঁধে রাখা যায়, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি। প্রথম থেকেই ভারত যেভাবে ব্যাট করেছে সেটা কিন্তু বলার বাইরে। আমরা সকলে দেখেছি কীভাবে শুভমান গিল ব্যাট করেছে, কীভাবে কেএল রাহুল ব্যাট করেছে, ঋষভ পান্ত প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে। দিনের শেষে দেখার বিষয় যে কী হতে চলেছে সেটা আমরা সকলেই দেখার জন্য চোখ পেতে বসেছিলাম। অবশেষে দেখলাম যে ৫টা উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে আফগানিস্তান এবং এখনও কিন্তু লম্বা রানের টার্গেট কিন্তু পিছু করছে আফগানিস্তানের জন্যে। ৫ উইকেট হারিয়ে আফগানিস্তান কিন্তু মাত্র ১১৩ রান করতে পেরেছে। এখনও অনেক রান বাকি আছে। প্রায় ৪৫০ রানে কিন্তু এখনও মাথার ওপর বোঝা রয়েছে। দেখার বিষয় যে ফলো অন দেয় কিনা আফগানিস্তানকে, সেটা কিন্তু দেখার বিষয়। ভারতীয়দের যেন প্রথম থেকেই একটা টার্গেট ছিল যেখানে লম্বা রানের একটা পাহাড় করে দেবে এবং সেই রানটা তারা দেখে কিন্তু অবাক হয়ে যাবে এবং তারা যখনই নার্ভাস ফিল করবে ব্যাট করতে নামবে এবং ফলত সেই প্ল্যান মতনই ঘটনা ঘটেছে। তারা যখন বুঝতে পেরেছে যে একটা লম্বা রানের পাহাড় আছে, ফলত তারা কিন্তু পরপর উইকেট হারিয়ে ফেলেছে। আগামী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।